এটি কিন্তু আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের সড়কের দুর্ঘটনা আরও বেশি ঘটার কথা। হাইওয়েগুলোতে যখন আমরা যাই তখন মনে হয় যে ফিরে আসার নিশ্চয়তা পাওয়াটাই সৌভাগ্যের, যে কোনো কিছু ঘটাটাই স্বাভাবিক। এই যে আমরা আপনার সরকারি হিসাবে 209 জনের কথা বললেন, কিন্তু আমার ধারণা এই দুর্ঘটনার সংখ্যা, আহত নিহতের সংখ্যা অনেক বেশি। আপনি কুমিল্লাতে যে ট্রেন এবং বাসের সংঘর্ষ হয়েছে, আপনি কাকে দায়ী করবেন? ফলে এই পারাপারের জায়গাগুলো কিন্তু প্রায় খোলাই থাকে। ওখানে যিনি বেতন পান তিনি আরেক জায়গায় বসে থাকেন, হয়তো ডিউটিতেই নাই। ফলে এইভাবে অব্যবস্থাপনার মধ্যে আপনার প্রশ্নে ফিরে এসে বলি, এটি কিন্তু আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ এটি দুর্ঘটনা না। আপনি যদি এমন করে এলোমেলো করে রাখেন, সেখানে দুর্ঘটনা ঘটাটাই তো স্বাভাবিক। তার মানে আপনি প্ল্যান করেছেন যে শহরটি এভাবে চলবে, হাইওয়ে এভাবে চলবে, ট্রেন বাসের সংঘাত এভাবে হবে। ফেরি থেকে চাইলে ওই বাসটি লাইন ভেঙে কি করে পাশের লাইনে গিয়ে নদীতে পড়ে যেতে পারলো? তার তো একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল। তো সে সারিবদ্ধভাবে নেই কেন? তার আগের গাড়ি কোথায়, তার পেছনের গাড়ি কোথায়? ফলে আমরা এই হত্যাকাণ্ডগুলোকে অনেক আগের থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে শুরু করেছি। কেননা ব্যবস্থাপনাটা যদি এমন করে করা হয় যেখানে হত্যাকাণ্ড ঘটাটাই স্বাভাবিক, দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক, এবং আপনি এবারে লঞ্চে দুটি লঞ্চের সদরঘাটে যে ঘটনা আপনার দেখেছি, সে তো তখনও যাত্রা শুরুই করেনি, তার আগেই তার 2 জন প্যাসেঞ্জার নিহত হয়ে গেল দুটি লঞ্চের মানে পাশাপাশি সংঘর্ষে। ফলে এই বাহনের যারা পরিচালক, যাত্রীদের কথা আমি বলতে চাই, আমরা যেভাবে মানুষকে লঞ্চে উঠতে দেখলাম, এটিও তো কোনো এটিতে তো আরও বেশি মৃত্যু হওয়ার কথা। ফলে অনেক দুর্ভাগ্যের বিষয় যে আমাদের জীবনগুলো প্রতিদিন ঘরে ফেরা অনিশ্চিত। আমাদের সড়কের দুর্ঘটনা আরও বেশি ঘটার কথা, কোনো এক কারণে হয়তো কম ঘটছে, আর এখানে নিরাপত্তাহীনভাবে আমাদের চলাচল করতে হচ্ছে। আচ্ছা।